একটা সংসারকে অভাবমুক্ত করতে কিন্তু স্বামী স্ত্রী দুজনকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। স্বামীর 2টা টাকা বাঁচানোর জন্য আজকে আমি একটা কাজ করলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি ভিডিওটা ভালোই লাগবে। আজকে হলো সোমবার, আর সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের চিন্তা না করে সংসারের চিন্তা করতে থাকি। রাতে ঘুম না পেরে এটা চিন্তা করি যে সকালে উঠে ছেলে মেয়ে হাজবেন্ডকে কি খাইতে দিব, কি রান্না করব সকালের খাবারের জন্য। আর এই কথাটা যদি রাতেই চিন্তা করে রাখা যায় তাহলে দেখা যায় সকালে উঠে অতটা কষ্ট হয় না, আর অতটা সময়ও নষ্ট হয় না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে 2টা রুটি বানিয়ে নিছি, সরি 2টা না 3টা। আর আমার মা যেহেতু আজকে বাড়িতে আছে, আজকে যাবে 10টার ওদিকে, তো মার জন্য 2টা রুটি করছি, আর ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটা রুটি করে নিছি। তো এই যে ছেলের জন্য টিফিনটা রেডি করে নিলাম, একটা মিষ্টি দিয়ে দিছি, আর রুটিটা তেল দিয়ে ভেজে নিলাম। আর এখন মাকে 2টা রুটি ভেজে দিব। আর আমি আমার হাজবেন্ড রাতে মানে চাউলের গুঁড়ার রুটি মানিয়ে আসছিল, সেগুলো আছে, সেগুলো রাতে সবজি দিয়ে খেয়ে নিব। আর চালের গুঁড়ার রুটিগুলা না আমার কাছে ঠান্ডা হলে কেমন জানি খেতে খুবই ভালো লাগে, মানে একটু শক্ত শক্ত হয়ে যায় যে, তার জন্য আমি ফ্রিজে রেখে দিছিলাম। অনেকেই আছে খাইতে ভালোবাসে না, কিন্তু আমি ছোটবেলা থেকেই সেই ঠান্ডা হওয়া রুটিটা মানে শক্ত রুটিটা সবজি দিয়ে খাইতে যে এতটা পছন্দ করি, জানি না আমার হাজবেন্ড খেতে পারবে না না খেতে পারলে আমার মা যে কালকে তেলের পিঠা বানিয়ে নিয়ে আসছিল সেগুলা দিয়ে দেবো খাওয়ার জন্য, আর আমি সেই রুটিটা খেয়ে নেব। তো যাই হোক, এদিকে মাকে 2টা রুটি ভেজে দিয়ে এদিকে দেখেন মা আসছে জন্য আমি আজকে একটু পোলাও রান্না করব। আর যেহেতু সবজি আছে রাতের বানানোই, তো সেগুলা দিয়েই খেয়ে নিব। তো আমি কিভাবে পোলাও রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। একদমই সিম্পল করে রান্না করি। আর ফার্স্টে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা দেখিয়ে দিলাম, কারণ সেটা একটু মানে টুকরা টুকরা করে মানে কাজু বাদামটা রেডি করে রেখে দিছি। আর এখানে তেল দিয়ে দিলাম, এখানে কয়টা তেজপাতা আর কয়টা এলাচি দিয়ে দিছি, আর এখানে 4-5টার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। মানে এটা এখন সুন্দর করে লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা করে। তারপরে এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব, আর একটু আদা বাটা দিয়ে দিব। সরি, চাউলের গুঁড়া না, ভোগ চাউল যেটাকে বলে। ভোগ চাউলটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরান দেওয়ার জন্য রেখে দিছি। আর ওইভাবে রেখে দিলে কি হয়, পোলাওয়ের চালটা ভাজতে কিন্তু অতটা সময় লাগে না, আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যায়। আর পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজা যায় অত সুন্দর কিন্তু পোলাওটা হয়ে যায়, মানে খেতেও ওরকম ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। তো এখানে দেখেন পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিলাম, নিয়ে এখানে দেখেন চাউলগুলা ঢেলে দিলাম। আর এই চাউলটা মাকে ঢেলে দিতে বললাম, কারণ আমার কোলে আমার মেয়ে ছিল, আর মাকে রান্না করতে বলতাম, কিন্তু ভাবলাম যে থাকগা, মা তো বাড়িতে রান্না করে খাওয়াই। তো এখানে যেহেতু একদিনের জন্য আসছে, মাকে আর বলবো না। এখন যেহেতু আমি একটু মানে সুস্থ হয়ে গেছি, একটু বলতে পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু মানে ঠান্ডা লেগে গেছে, সেই ঠান্ডাটা একটু মানে কাটতে সময় লাগবে, যেহেতু খুবই গরম পড়ছে, সব সময় ঘেমে যায়, তো ঘামার থেকেও কিন্তু মানুষের ঠান্ডা লাগে। আর ফ্রিজের পানি যেহেতু খাইতেছি, মানে না খাইলে বাঁচতেছি না, এতটা গরম পড়ে গেছে, মানে ট্যাঙ্কির পানি যে খাবো সেটা খাওয়ার মতো উপযোগী না, এত গরম পড়ছে। তো ফ্রিজের পানি না খাইলে মানে আত্মাটা শান্তি হয় না, তো যার জন্য ফ্রিজের পানি কিন্তু আমি খাইতেছি। তো পোলাওয়ের চালটা কিন্তু সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে রেখে আসলাম। আর এদিকে দেখেন আমার ছেলেটাকে আমার হাজবেন্ড রেডি করে দিতেছে স্কুলে যাওয়ার জন্য। আর ওদিকে আমি একটু মানে ব্যস্ত ছিলাম, তো যার জন্য আমি বললাম যে একটু রেডি করে দাও। আর আমার সোনা মাটাকে আমার মা নিয়ে বসে আছে। আর আমার ছেলের না ছোট টাইটা মানে নষ্ট হয়ে গেছে, ফালিয়ে দিছি। তো এটা হলো আমার ভাসুরের ছেলের মানে ভাতিজার টাইটা। তো সেই টাইটা না আমি হাতে আর কি বাঁধতে পারি না, তো আমার এই ছোট্ট ভাতিজাটা এত সুন্দর করে টাইটা বাঁধে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরো ভিডিওটা করে নিলাম, একটু কিন্তু স্কিপ করি নাই। সে মানে কিভাবে যে বাঁধে আমি এটা দেখতেছি ভালো করে, আর আপনাদের সাথে শেয়ার করলাম যে এত ছোট বাচ্চা হয়ে এত সুন্দর করে বাঁধতে পারে, আর আমি বাঁধতে পারি না। আমি দেখলেও কেমন জানি ভুলে যাই। এই টাই বাঁধাটা কিন্তু একটু মানে টেকনিক্যালি আছে, তো সেটা আমি মানে বুঝতে পারি না, আর বুঝেও আর কি মাথায় ধরে রাখতে পারি না। তো দেখেন কত সুন্দর করে 1 মিনিটের মধ্যে কি সুন্দর করে বেঁধে দিল। তো তার মাও পারে, তো এখন তার মা একটু ব্যস্ত আছে, রুমের মধ্যে কাজ করতেছে, তো যার জন্য বললাম যে তুমি একটু বেঁধে দাও, আর তুমি বাঁধতে পারো যদি বেঁধে দাও। তো সে বললো যে আমারটাই তো আমি বাঁধি, তো দাও বেঁধে দেই। দেখেন কত সুন্দর করে বেঁধে দিছে।
তো খুবই ভালো লাগছে তাই না টাইটা পরা। তো কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে। তো যাই হোক ওইদিকে কিন্তু ছেলেকে রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন হাজব্যান্ডকে আর আমি খাবো, মানে আমার মাও খেয়ে নিছে। তো ওই যে পিঠা দুইটা একটু গরম করে নিলাম। দুইটা পিঠাই আসছিল, বহুতগুলা পিঠা বানিয়ে নিয়ে আসছে, কিন্তু আমার ছেলে যে এগুলা পিঠা এত ভালোবাসে, মানে আনার সাথে সাথে সে একটা একটা করে খাইতে খাইতে সবগুলা শেষ করে ফেলছে। বিকালে আমার হাজব্যান্ডকে প্রায় 2টা দিছিলাম পায়েসের সাথে, আর এখন 2টা আসছিল গরম করে নিয়ে আসলাম, কিন্তু হাজব্যান্ড সেগুলা না খেয়ে দেখেন কি খাইতেছে, রুটিগুলা যে নিয়ে আসছি আমি সবজি দিয়ে খাবো সেই রুটিগুলা সেও খাইতেছে আর বলতেছে যে ভালোই লাগে। তো আমাকে বললো যে রুটিগুলা একটু গরম করে নিয়ে আসতে পারলা না। তো আমি বললাম যে আমি এগুলা রুটি আর কি ঠান্ডা খাইতে ভালোবাসি, তো যার জন্য ফ্রিজে রেখে দিছিলাম। তুমি খেয়ে দেখো, খাইতে পারো যদি খাও, না খাইতে পারো যদি এই যে পিঠা আছে পায়েস আছে এগুলা খাও। তো সে দেখি সুন্দর খেয়ে নিতেছে, মানে ভালোই লাগতেছে। ঠান্ডা হলেও কিন্তু এক একটা জিনিসের এক একটা স্বাদ। এই পিঠাটা গরম থাকতে এক স্বাদ, আর ঠান্ডা হলে আমার কাছে বেশি স্বাদ লাগে আর কি, একটু শক্ত শক্ত হয়ে যায়। আর সেটা সবজি দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগে, হয়তো আপনারা ট্রাই করতে পারেন। তো যাই হোক চা খাইতে খাইতে আমার মানে চা খাওয়া হয় না, এদিকে দেখি যে এই যে প্রেসারের মধ্যে গরম পানি দিয়েছিলাম পোলাওয়ের চালটা মানে দেওয়ার জন্য। তো আয়সা দেখি পানিটা একদম বলক উঠে গেছে। তো ঝটপট করে তাড়াতাড়ি চাউলগুলো ঢেলে নিলাম, এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী কিন্তু লবণও দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে মিক্স করে একটু পানি মানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢাকনা মেরে 2টা সিটি মেরে নিলে কিন্তু আমার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। আর ফাইনাল লুকটাও কিন্তু আমি দেখিয়ে দিব, মানে সিটিটা যখন মারা হয়ে যাবে অফ করে দেব, সিটিটা যখন ঠান্ডা মানে প্রেসারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এইভাবে সবসময় পোলাও রান্না করি, একদম সিম্পল করে, খালি জাস্ট মানে কিশমিশ দিয়ে কয়েকটা আর কাজু বাদাম, তো এগুলা দিয়ে রান্না করি। মাঝে মধ্যে একটু চিনি দেই, আজকে ভুলে গেছি চিনি দিতে। তো তারপরেও কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, যেহেতু আমি আজকে এটা তারপরের দিন ভয়েস ওভার করতেছি। তো যাই হোক সবারই সকালের খাবার দাবার একদম কমপ্লিট, হাজব্যান্ডও আমার শপে চলে গেল, আর আমার ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। এখন আমার মা আমার মেয়েকে নিয়ে পাশের বাড়িতে মানে ঘুরতে গেল। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছানা টিছানা পরিষ্কার করে রুমটা ঝেড়ে ঝুড়ে একদম মুছে নেই, তারপরে মেয়েকে যখন নিয়ে আসবে তাকে মানে খাওয়াইয়া ঘুম পাড়িয়ে দিব। আর আমার মা কিন্তু 10টার দিকে বাড়িতে চলে যাবে, যেহেতু বাড়িতে আমার আব্বা একাই আছে আর ভাইটা আছে, তো তাদেরকে রান্না বান্না করে খাওয়ানো একটু মানে তারা যদি নিজে নিজে খাইতে যায় একটু কষ্ট হয়ে যায়। তো তারপরে সকালে উঠে আব্বা রান্না বান্না করে নিচ্ছে, ভাত টাত বানিয়ে নিচ্ছে, সবজি আমার মা বানিয়ে দিয়ে আসছিল। তো একা মানুষের একটু কষ্ট হয়ে যায়, তারপরেও বেটির আর কি মানে অসুখ দেখে বেমার দেখে থাকতে পারে নাই, কষ্ট করে আসছে দেখার জন্য। একটা সন্তানের শরীর অসুস্থ থাকলে সবাই কিন্তু থাকতে পারলেও মা কিন্তু থাকতে পারে না না দেখে। তো সেটাই প্রমাণ হয়ে গেল, এত গরমের মধ্যে আমার ভাইও আসতে মানে সাহস পায়নি, আর আব্বা তো খুবই বেমারি, তো সে তো আসতেই পারবে না, এত গরমে কাপড়ই পরতে পারে না। তো মা আর থাকতে পারে না, বোরখা টোরখা পরে এত গরমে, তাও আবার যে বাস দিয়ে আসছে। মা তো মাই হয় তাই না, মার মতো এই পৃথিবীতে কিন্তু আর কেউই হয় না, এটা কিন্তু বারবার প্রমাণ হয় আমার চোখের সামনে, আমি বারবার প্রমাণ পাই। তো আমিও কিন্তু মা হয়ে গেছি, 2টা সন্তানের মা হয়ে গেছি। তো সন্তানের একটু মানে অসুস্থ হইলে সন্তানরা আর খেতে না পারলে আমি যতই খেয়ে পেট ভরে থাকি তারপরেও কেমন জানি মনে হয় আমার পেটের মধ্যে খিদা থাকে। আর সন্তানরা যদি অসুস্থ থাকে আমি একদম সুস্থতাটা ফিল করতে পারি না, মনে হয় আমি নিজেই অসুস্থ হয়ে যাই। তো তারা যদি সুস্থ থাকে, তারা যদি খেতে পারে, তারা যদি ভালো থাকে, তাহলে মনে হয় যে আমিও মানে সুস্থ। তো সেম টু সেম হয়তো আমার মারও ওরকমই হয়। তো যার জন্য এত কষ্ট করে এসে আমাকে দেখে একটা নজর, তারপর কিন্তু আবার চলে গেল সেই একা সংসারে। আবার বাড়িতে গিয়ে কত কাজ করতে হবে, কারণ আব্বা আর ভাইটা একাই আছে। তো বাড়িতে তো জানেনই ছেলে মানুষ একা থাকলে বাড়িটার কি অবস্থা হয়ে যায়। তো যাই হোক মা আজকে 10টার দিকে চলে যাবে, তো যার জন্য সকালে উঠে আমি রান্না বান্নাগুলো করে নিলাম। তারপরেও তো এত গরমে মা খেতে পারবে না, আমি এটা ভালো করেই জানি। আর একটু বয়স হয়ে গেলে কিন্তু খাবার দাবার একটু মানে কমেই যায়। তো যাই হোক এদিকে বিছানার মানে চাদরগুলা ঈদের দিন যে নতুন চাদরগুলা পেরে নিছিলাম, এতটা গরম লাগে নতুন চাদরে একদমই মানে ঘুমাইতে পারি না, হাজব্যান্ডও ঘুমাইতে পারে না, আমিও না, ছেলে মেয়ে দুইটা তো গরমে একদম সিদ্ধ হয়ে যায়। তো রাতে কিন্তু কুলার দেয় ফ্যান দেয় তারপরেও থাকতে পারি না। তো যার জন্য ভাবলাম যে আজকে মানে বেডশিটগুলা চেঞ্জ করে নেই, পুরানা বেডশিটগুলাই পেরে নেই। আর গরমে কিন্তু গরম মানে নতুন কাপড়ে আরো কিন্তু বেশি গরম লাগে, এটা কিন্তু সত্যি কথা। তো যার জন্য বেডশিটগুলা তুলে মেশিনে দিয়ে দিলাম, যে ধুয়ে একদম গডরেজের মধ্যে তুলে রাখবো, আর পুরানগুলা পেরে নিলাম।
তো সেগুলাই কিন্তু একটু আরামদায়ক। আর গরমে যত পুরান কাপড় পরবেন আর কি, পুরান নাইটি, পুরান ওড়না, পুরান শাড়ি, সেগুলাইতেই কিন্তু একটু আরাম পাওয়া যায়। আর গরমে নতুন কাপড় কিন্তু একদমই পরা যায় না। তো এই গরমে যে মানুষ কিভাবে ঘুরতে যায়, ঈদের মধ্যে যে এত ঘুরতেছে মানুষ, আমি বুঝতেছি না। আমি তো ঘরেই থাকতে পারতেছি না, ফ্যানের তলে, কুলারের তলে। তো মানুষ কিভাবে নতুন কাপড় পরে আর কি ঘুরতেছে, মনে হইতেছে আমি সেটা ভেবে পাগল হয়ে যাব এখন। তো যাই হোক, এদিকে দেখেন সব কাম করা শেষ আমার, মানে এঁঠো পানির বালতিটাও বাহিরে নিয়ে ফালিয়ে দিয়ে আসলাম, তারপরে মেশিনে কাপড়গুলাও দিয়ে দিলাম। তো এদিকে দেখেন আমার পোলাওয়ের আর কি সিটিটা সেরে গেছে। তো এখন আমি এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কত সুন্দর হয়েছে দেখছেন, ব্রাউন কালার হয়েছে। আর পোলাওটা একটু ব্রাউন কালার হলে আমার কাছে ভালো লাগে, হোয়াইট হোয়াইট লাগলে কেমন জানি মনে হয় যে ভাত রান্না করছি। তো যার জন্য পেঁয়াজের ব্রেস্তাটা একটু ব্রাউন কালার করে নিলে, হালকা ব্রাউন কালার, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটাও এরকম সুন্দর মানে ব্রাউন কালার হয়। তো যাই হোক, আমি যে ফার্স্টেই বলছিলাম হাজবেন্ডের 2টা টাকা বাঁচানোর জন্য আমি এই কাজটা করলাম। তো দেখেন এই যে কি কাজ করছি, সুন্দর করে 4-5টা মানে ভাঙা ভাঙা জিনিস ছিল আমাদের বাড়িতে, এগুলাতে আমি সুন্দর করে 4-5টা গাছ লাগিয়ে নিছি। আর এগুলা হলো 4টা মরিচের গাছ আর একটা বেগুনের গাছ। কারণ এই গাছটায় যখন ফল হবে, এই ফলগুলো আমার হাজবেন্ডকে আর কিনে আনতে হবে না, মানে সবজি, সরি ফল না সবজি, মানে বেগুন গাছে বেগুন লাগলে তখন আমার হাজবেন্ডকে কিন্তু আর বেগুন কিনে আনতে হবে না। আর কাঁচামরিচ গাছে যদি কাঁচামরিচ ধরে, এগুলো আর কিনে আনতে হবে না। তো 2টা টাকা আমার হাজবেন্ডের কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, মজা করে কিন্তু বলছিলাম, এই গাছটাতে জানি না কতটুকু ফল হবে, মানে সবজি হবে আর কতটুকু আমরা খাইতে পারবো। তারপরেও কষ্ট করতেছি, মানে আমি কিন্তু গাছ গুছালি খুবই ভালোবাসি। আর আমি যেসব আপুদের মানে ভিডিও দেখি, তারা সুন্দর করে গাছ লাগাইছে, আমি দেখে এত শান্তি পাই, কিন্তু আমি করতে পারি না, কারণ আমার সাথে ছোট্ট একটা মেয়ে আছে আর আমার ওরকম জায়গা নাই যে গাছ গুছালি লাগাবো। ভাবছি নতুন বাড়িতে গেলে সুন্দর করে গাছ গুছালি লাগাবো। তো যাই হোক, প্রত্যেকদিন ভিডিওতে কিন্তু আমি এই গাছগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব কতটুকু কি হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, এখন পর্যন্ত আমার ভিডিওটা যে দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা, আর লং করলাম না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।